নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি নতুন। এই সিলভার কাপ নিয়েছি, সিলভার কাপ মাছ নিয়েছি আমি। এখানে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে এখানে আমি সিলভার কাপ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াতে। আমি মাছ দিয়ে আলু দিয়ে এটা বানাবো, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো সিলভার কাপ মাছ দিয়ে। প্রথম থেকে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে রাখো আমি কীভাবে বানাই। উপকরণগুলো আমি কী কী লাগছে বলে দিচ্ছি। প্রথমে মোটা মোটা করে আমি আলু কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়ে এখানে আমি টমেটো কুচি নিয়েছি, আর এখানে সর্ষে বাটা আর আদা বাটা, সর্ষে বাটা আদা বাটা নিয়েছি। লাগছে 5 ফোড়ন আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা লাগছে, আর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে নিচ্ছি। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আলু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়েছি, 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। নেড়ে নিলাম, আমি একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এটা আমি নেড়ে নেব ভালো করে। আমি বন্ধুরা একাই ভিডিও করছি, সব কিছু স্পষ্ট আমি দেখাতে পারছি না। আমি সামান্য একটু নুন দেব, একবারে দিয়ে দিচ্ছি আমি। এখানে আমার টমেটো কুচিটা নাড়া হয়ে গেছে, আমি এবার আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটাকে আমি ভালো করে নেড়ে নেব, কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। আদা বাটা আমার নাড়া হয়ে গেছে। এখানে আদা বাটা নাড়া হয়ে গেছে, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে কষাতে থাকবো। এখানে যে রেখে দিয়েছিলাম জিরে এবং সর্ষে বাটা একসঙ্গে মিক্স করা, আমি এটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে নেড়ে নেব। এখানে যে বেটে রেখে দিয়েছিলাম সিল ধোয়া, এটা জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব একটু মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আলু ভেজে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। নুনটা আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, আর দেবো না আমি নুন। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আমার মশলাটা কষা হয়ে গেছে। জল দিয়ে দিলাম পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য আলুটা। এখানে হালকা আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে মাছ ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি আরও একটু সেদ্ধ করে নেব সামান্য। আমার আলু মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কত কম উপকরণ দিয়েই বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুদের। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা বন্ধুরা আছো, প্লিজ প্লিজ বন্ধুরা, আর আমার সাথে থাকো। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা।